ও আরো 10 জনকে মেরেছে বাইরের চামচামি করো। আমরা এই দাসত্ব থেকে বাইরে পারিনি, যে কারণে ওরা এসে ফুটের ফুটের সুন্দর চেয়ার আমার দেশে নেয় গায়েব, কোথায় ছিল, গুম ছিল না, লুকাই ছিল, কে জানে আমাদের আইসা সংবিধান শিখাচ্ছে, তাই না? আমি গতকাল থেকে ফেসবুক থেকে বেরিয়ে গেছি, আর ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিয়েছি আমি, কারণ ওখানে ফেসবুক তো হয়ে গেছে, এটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন এটা হয়ে গেছে ধর্ম প্রচার মাধ্যম। ফেসবুক তো ফেসবুকের জায়গায় নাই। আর কোন নিউজ বিশ্বাস করবো, কোনটা সত্যি? আমার রিভার্স ক্যানাডা ফোন দিতে হবে 3 দিন, ভাই এটা তো আমি কই নেই। সরকারকে বলতে হবে বাংলাদেশে গান বাজনা হবে কি হবে না, বাংলাদেশ সংবিধান কি বলে, নাহলে বাংলাদেশ সঙ্গে ঢুকার যে নিষিদ্ধ, আমরা চলে যাই বিদেশে, অসুবিধা নেই। আমাদের শিল্পীরা তো গেছেই আগে, যায় নাই? ম্যাক্সিমাম তো বিদেশি আছে, জ্যাকসনের সাইকেল বাড়ি খায়, একটার সাথে একটা বাড়ি খায়। এখন তো সব গেলে রইলাম আমি, এই কাপ কাপ করতে করতে আমার ক্যারিয়ার বরবাদ, না আমি না ঘরকা না ঘাটকা। তৃণমূলে যে ছেলেরা প্রমিজিং, তাকে ঠিক করে নিয়েছে, আর তুই আমার ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারি, তোর সফল দেখি, ও কনভিন্স হয়ে গেছে। ও আরো 10 জনকে মেরেছে বাইরের চামচামি করো। আমরা এই দাসত্ব থেকে বাইরে পারিনি, যে কারণে ওরা এসে ফুটের ফুটের সুন্দর চেয়ার আমার দেশে নেয় গায়েব, কোথায় ছিল, গুম ছিল না, লুকাই ছিল, কে জানে আমাদের আইসা সংবিধান শিখাচ্ছে, তাই না? এরকম অনেক সমস্যা দেশে আছে। তো আমার দলে যেটা দল পাওয়ার আছে, আমি কল হল, আমি আগে দল ছেড়ে দিয়েছিলাম, মেম্বারশিপ নাই আমার, সাপোর্ট করি। কিন্তু সাপোর্ট মানে এই না যে কোনো কিছুকে আমরা ব্লাইন্ডলি সমর্থন দিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবো। সুন্দর বাংলাদেশ করতে হলে আমাদেরকে, আমি একটু বেশি কথা বলছি কারণ এখানে অনেকের রসদের দরকার আছে, আমি সবসময় জনজাত মিডিয়া মেনটেন করাও মুশকিল। আরে আপনার কারণ একটু কথা বলেছি, এখন হলো আমরা যেটা করতে পারি, যে কোনো ফিল্ম আমাদের, যে কোনো নাটক আমাদের, আমরা সেটার বাজ বিচার তো অবশ্যই করবো, কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের দেশের ন্যারেটিভটাকে, আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আপকামিং প্রজন্ম, আলফা পর্যন্ত ধরি। আমি দেখি আমার বাচ্চা তো বেবিসার বাদ দিয়ে আরেকটা চলে গেছে, কোরিয়ান কথা, কোরিয়ান গান গেছে, তাহলে আমরা নিতে পারছি, সেটা কারণটা কি? আমাদের ভাষা স্লো ওটা কি, প্রেজেন্টেশনটা। তাহলে আমরা এই যে ঝামেলা, আমি একদিন একটা কথা বলতাম আগে, কথায় কথা ধর্মে ক্যাচাল করো না, তো ওই ফেরারি ফরজ একটা নাটক বানিয়েছে, ক্যাচাল হয়ে গেছে। তো ক্যাচাল, ঝামেলা, এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের প্রাসঙ্গিক, দৈনন্দিন, প্রতিদিনই এগুলো আমাদের কাজ করে, তাই না? তো এই সিনেমাটা আমি দেখিনি, সিনেমার গল্প আমি জানি না, কিন্তু এই সিনেমাটার পিছনে যে লোকগুলি কাজ করেছে, নওশাবার সাথে আমার খুব একটা, বা নওশাবাকে পার্সোনালি অ্যাডমায়ার করি সবসময়, একটা স্ট্রেইট অ্যান্ড বোল্ড ক্যারেক্টারের জন্য। আমি একটু দেখি, আমি গতকাল থেকে ফেসবুক থেকে বেরিয়ে গেছি, আর ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিয়েছি আমি, কারণ ওখানে ফেসবুক তো হয়ে গেছে, এটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন এটা হয়ে গেছে ধর্ম প্রচার মাধ্যম। এটা হয়ে গেছে মানে কি যে একটা অনলাইন অর্ডার, এটা ওইটা। আমার ফেসবুক তো ফেসবুকের জায়গায় নাই। আর কোন নিউজ বিশ্বাস করবো, কোনটা সত্যি? আমার রিভার্স ক্যানাডা ফোন দিতে হবে 3 দিন, ভাই এটা তো আমি কই নেই। ওরা আবার স্ক্যানার দিয়ে ওটা আবার ছাপতে হবে, আবার কি একটা চাকরি। ফেসবুক আমরা বাদ দাও, আমি ফেসবুক থেকে গতকাল থেকে ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, হোয়াটসঅ্যাপে শুধু আছে। কেন বলি, আমরা যদি বিভ্রান্ত হয়ে যাই নিজেরা, এখানে সব ইয়াং ব্লাড, ইয়াং ছেলে পেলে, তাদের 25 থেকে 35 মতো বয়স, কারো 40 হবে। তো এখান থেকে কিন্তু খবরটা যাবে সারা দেশে, তাই না? তো রেসপন্সিবিলিটির জায়গাটা হচ্ছে এখানে। এখান থেকে যদি আমরা সলিড বা কংক্রিট না থাকি, এই যে আমাদের দিন কিশোরগঞ্জের কোথায় যেন কনসার্ট বন্ধ হয়ে গেল, ব্রাউনবাড়িয়া একটা ঝামেলা হলো পুলিশ লাইনে, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। সরকারকে ইমিডিয়েট, সরকারকে বলতে হবে বাংলাদেশে গান বাজনা হবে কি হবে না, বাংলাদেশ সংবিধান কি বলে, নাহলে বাংলাদেশ সঙ্গে ঢুকার যে নিষিদ্ধ, আমরা চলে যাই বিদেশে, অসুবিধা নেই। আমাদের শিল্পীরা তো গেছেই আগে, যায় নাই? ম্যাক্সিমাম তো বিদেশি আছে, জ্যাকসনের সাইকেল বাড়ি খায়, একটার সাথে একটা বাড়ি খায়। আপনি ভার্জিনিয়া গেলে শিল্পী একটা বাড়ি খায়, মানে মুশকিল আছে। এখন তো সব গেলে রইলাম আমি, এই কাপ কাপ করতে করতে আমার ক্যারিয়ার বরবাদ, না আমি না ঘরকা না ঘাটকা। কিন্তু আমি তো কথা বন্ধ রাখবো না, তাই না? এটা সম্ভব না। তো এই বাংলাদেশের জন্য যদি আবার মনে করেন কথা, এই যে আওয়ামী লীগের সময় 17 বছর কোচবিহারে খুব ভালো মতো বলে আমি দলের কাছে, এই দলের কাছে বিষয় হিসেবে কিছু করার নেই, আমার মুখ বন্ধ হবে না। আমি সবসময় সত্যিটা বলবো, মানলে মানলে, না মানার দরকার নেই, আমি ওয়াক ওভার পেয়ে যাবো, কিন্তু চামচামি চাটামি হবে না। তো আমাদেরকে আসলে এই যে সিনেমা আজকে খসরু বললেন, 1000 কোটি টাকার যে বাজেটটা লক আছে সেটাকে ফ্রি করা উচিত ইমিডিয়েট, এবং সম্ভাব্যতা যাচাই করে প্রত্যেকটা খেলার মাঠের পাশে খেলা এবং বিনোদন প্যারালালি রান করতে হবে, নাহলে আমাদের সন্তানরা
এই একটা নতুন করে করছে 3 দিন রিফ্লেকশন, প্রধানমন্ত্রী গেলেন পুরস্কার দিলেন, তারপর কোনো খবর নেই কিন্তু এগুলো আগামী 362 দিন আর খবর থাকবে না। ওর তেল তেল মেরে একটা মোটামুটি বাজেট টাজেট নিয়ে হ্যাপি লাগছে। তো একটা প্রধানমন্ত্রীর পক্ষে তো সব ঘটনা খেয়াল করা সম্ভব না, কিন্তু চাটা বাজা কিন্তু রেডি আছে, ওরা আর একটা মূল্য দিয়ে দিবে, এটা নেপালি মূল্য, এটা জাপানি মূল্য। হ্যাঁ, এটা আপনি প্রথমটা দিয়েছিলেন সেটা ভুল ছিল, এটা হলো জাপানিটা, এটা না, মানে আরেকটা দাম দেয় এখানে। তো সুতরাং সরকারের বাস্তবমুখিতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা যে কোনো সেক্টরে যাই, সিন্ডিকেট যে কোনো সেক্টরে যাই, আপনি কদিন আগে বললো যে টুথপেস্টের মধ্যে নাকি মাইক্রোপ্লাস্টিক, মানে টেনশন একটা। মাইক্রোপ্লাস্টিক কিনে তো জানি না, আবার বলতেছে নাকি মাছের পেটেও মাইক্রোপ্লাস্টিক, খাইতেছি কি মাইক্রোপ্লাস্টিক মালটা আসলে কি? পরে শুনলাম মোবাইলটা অনেক বহু হাওয়া করছে, গ্রামীণ ফোন আমার সাথে গেছে, রবি সাইডে আছে কিছু কিছু পত্রিকা তাদের ওই যে ফোনের রিংটোন ফিংটোন নিয়ে ভাই আমার সাইডে সামনে আগে কথা আছে।